জান্নাতে কার পায়ের শব্দ শুনেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জান্নাতে কার পায়ের শব্দ শুনেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শনের সময় হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। সেখান থেকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, ইসলাম গ্রহণের পর তুমি কি এমন কাজ করেছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে? গত রাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছুই করিনি, তবে আমি কোনো গুনাহ করলেই 2 রাকাত নামাজ আদায় করি, আর ওযু চলে গেলে তখনই আবার ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। কৃষ্ণাঙ্গ সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জন্ম মক্কায়, তবে তিনি ছিলেন আবিসিনিয়ার অর্থাৎ বর্তমান ইথিওপিয়ার বংশোদ্ভূত। মক্কার প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন তিনি। কুরাইশদের চোখে কৃতদাস হিসেবে বেলালের রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ছিল চরম ধৃষ্টতা। তাদের শত বছরের বিশ্বাস, চিন্তা ও অভিজাত্যের প্রতি প্রচন্ড আঘাত হানে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনিব উমাইয়া তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকেন। তাতে বিফল হওয়ায় উমাইয়া নির্দেশে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন। কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে, কখনো তপ্ত অঙ্গারের ওপর তাকে শুইয়ে রাখা হতো। নৃশংসভাবে গলায় উত্তপ্ত রশি বেঁধে ছাগলের মতো তাকে মক্কার অলিতে গলিতে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। কখনো বুকের ওপর ভারী পাথর রেখে দেয়া হতো। রুদ্ধ হয়ে আসতো তার নিঃশ্বাস। এত নির্যাতনের মধ্যেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক বলে চিৎকার করতেন। একদিন বাতহা উপত্যকায় বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর অত্যাচার চলছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন সে পথ ধরে। ঘটনাটি দেখে তিনি ভীষণ মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ উমাইয়াকে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার কাছ থেকে কিনে নিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুক্তি পেলেন দাসের জীবন থেকে।